আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমরা কিছু ম্যাথের ট্রিক্স শিখব। যেই ম্যাথের ট্রিক্স গুলা শিখলে আমরা মুখে মুখে ক্যালকুলেট করতে পারবো। তো আপনারা ইতিমধ্যেই অনেকেই রিকোয়েস্ট করেছেন আমাকে যে ম্যাথের কিছু ট্রিক্স দিতে, যে ট্রিক্স গুলো পরীক্ষার হলে অ্যাপ্লাই করতে পারবেন সেটার জন্য। তো এর কারণে আমরা আজকে আমরা কিছু ম্যাথের ট্রিক্স শিখব। সেই ম্যাথের ট্রিক্স গুলা আপনারা খুব সহজে পরীক্ষার হলে অ্যাপ্লাই করলে আপনারা তাড়াতাড়ি মুখে মুখে ক্যালকুলেট করতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে ম্যাথের ট্রিক্স গুলা আমার যে বইগুলোতে দেওয়া ছিল, যেমন গণিতের জেমস বন্ড অথবা গণিতের সুপার হিরো। তো এই বইগুলোতে দেওয়ার দুটা উদ্দেশ্য ছিল। একটা তো হচ্ছে ট্রিক্স গুলা জানলে অনেক সময় পরীক্ষার হলে অনেক সুবিধা হয়, যেগুলোতে বিশেষ করে ক্যালকুলেটর ইউজ করতে দেয় না, সেগুলোর জন্য সুবিধা হয়। সেকেন্ড হচ্ছে গণিতের প্রতি একটা ভালোবাসা তৈরি হয়। হ্যাঁ, যারা গণিতকে ভয় পায় তাদের জন্য গণিতটা একটু ইজি হয়ে যায়। তো প্রথমে একটু আমাকে কমেন্ট করেন যে ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা, সবাই আমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছি কিনা। আমরা কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছি? একটু কমেন্ট করেন। আচ্ছা, আমার মনে হয় শোনা যাচ্ছে, তাই না? তারপর আর একবার একটু চেক করে নিই আমি। ওকে, হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তো প্রথম থেকে আমরা ট্রিক্স গুলা শুরু করছি। ট্রিক্স নাম্বার ওয়ান থেকে আমরা শুরু করব। ট্রিক্স নাম্বার ওয়ান। তো প্রথম যে ট্রিক্সটা সেটা হচ্ছে দুই অঙ্কের সংখ্যার গুণ। দুই অঙ্কের দুটা সংখ্যা আছে, এই দুটা সংখ্যার গুণ আপনারা কিভাবে করে ক্যালকুলেটর ছাড়া কিভাবে করে করতে পারেন সেটা। তো যারা ছোটরা আছে এরাও যখন শিখে এই দুই অঙ্কের সংখ্যার গুণগুলো বা এই ট্রিক্স গুলো, তাদের জন্য গণিতটা একটু মজার জিনিস হয়। হ্যাঁ, এটাই কারণ। অনেকেই বলে স্যার বেসিক না শিখলে কি হবে? বেসিক কে শিখতে মানা করছে? অবশ্যই বেসিক শিখতে হবে, কিন্তু ট্রিক্স গুলা শিখলে গণিতের প্রতি ভালোবাসা তৈরি হয়। আচ্ছা, প্রথমে আমি ট্রিক্স এর মধ্যে মনে করেন আপনাকে আমি বললাম যে উপরে আছে 23 কে আমি গুণ করব, ধরলাম 34 দিয়ে। 23 গুণন 34, 23 কে আমরা 34 দিয়ে গুণ করব। আমার মনে হয় একটু দেখতে সমস্যা হচ্ছে, আমরা একটু এইভাবে করে দিই। 23 গুণন হচ্ছে 34, এটা এটা আমরা গুণ করব। তো কি প্রসেসে আমরা গুণটা করতে পারি, কোন সিস্টেম হতে পারে? তো আমরা নরমালি গুণ করলে কি করব? নরমালি গুণ করলে 23 গুণন 34 করলে 23 গুণন 34 করলে এইভাবে করব। 23 গুণন 34, প্রথমে এখানে 4 থাকবে, 3 এ 4 এ হচ্ছে 12, হাতে থাকলো 1, 4 দুগুণে 8 আর 1 এ হচ্ছে 9, এখানে 0, 3 আর 3 গুণ করলে 9, আর 3 আর 2 গুণ করলে হচ্ছে 6। এরপরে আমাদের এখানে আসতেছে 2, এখানে আসতেছে 9 দুগুণে 18, আর হাতে থাকলো 1, আর এখানে থাকতেছে 7, তার মানে 782 আসতেছে। তো দুই অঙ্কের দুটো সংখ্যা যদি থাকে, এক লাইনে গুণ করা সম্ভব। এক লাইনে কিভাবে গুণ করা সম্ভব? আমরা প্রথমে আমাদের নিয়মটা একটু আমি বলে দেই। যে নিয়মটা হচ্ছে এরকম, যে প্রথমে এই বরাবর গুণ করব, এইটা এবং এইটা, তারপরে ক্রস গুণ করব। ক্রস গুণ মানে এইটা গুণন এইটা প্লাস এটা গুণন এইটা, এবং লাস্টে এই দুটা গুণ করব। এক লাইনে গুণ করা সম্ভব। কিরকম? 3 এ 4 এ 3 আর 4 গুণ করলে কত হয়? 12, 12 হাতে থাকলো 1, হাতে থাকলো কত? 1, ঠিক আছে। এইবার ক্রস গুণন, এইটা গুণন এইটা, 4 দুগুণে 8, এইটা গুণন এইটা, 3 তিরিকা 9, তাহলে 8 আর 9 গুণ করলে কত হয়? 8 আর 9 গুণ করলে 17, 8 আর 9 যোগ করলে কত হয়? যে 3 তিরিকা 9 আর 4 দুগুণে 8, যোগ করলে 17 হয়। আর হাতের 1 আছে, হাতের 1 মিলে হচ্ছে 18। তাহলে এখানে কত আসলো? এখানে আমাদের আসলো হচ্ছে 18 হচ্ছে 8,
আবার হাতে 1 আছে। এইবার বাম পাশের দুইটা গুণ করব, 3 দুগুণে 6 আর হাতের 1 মিলে হচ্ছে 7। তার মানে এখানেও আমাদের 782 আসছে। কথা কি বোঝা গেছে? এই দুটো গুণ, 3 4 12, 12 2 হাতে থাকলো 1। এরপরে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, 3 3 9, 4 দুগুণে 8। তাহলে 9 আর 8 যোগ করলে হচ্ছে 17, হাতের 1 মিলে হচ্ছে 18, 18 আর 8 হাতে থাকলো 1। এরপর হচ্ছে 3 দুগুণে 6, 6 আর হাতের 1 মিলে 7। ঠিক আছে? তো এই যে দুই অঙ্কের সংখ্যার যে গুণ আছে, এখানে আরো একটা মজার কাহিনী বলি। মজার কাহিনী হচ্ছে যে আপনার কাছে এটা তো করতে পারবেন, এটা তো করার কোনো ব্যাপার না, তাই না? এটা করা যাবে না? সবাই পারবো? আরো একটা প্র্যাকটিস করব, দেখি আমরা আরো একটা প্র্যাকটিস করতে পারি। প্র্যাকটিস করি একটু বড় দেখে। মনে করেন আপনার কাছে আছে 73 গুণন 52। ঠিক আছে? 73 গুণন 52 করি প্র্যাকটিস। তাহলে প্রথম কি করব, ডান পাশের দুটো সংখ্যা গুণ, 3 দ্বিগুণে আসবে 6। এরপরে এইটাকে এটা দিয়ে গুণ, এইটাকে এটা দিয়ে গুণ, তারপর যোগ করা। 7 দ্বিগুণে 14 আর 3 5 15, 14 আর 15 মিলে 29, হাতে তো ছিল না, তাই 29 আর 9 হাতে থাকলো 2। তাহলে 29 এ 9 হবে, হাতে থাকবে 2। বুঝা গেছে তো? মানে এটাকে এটা দিয়ে গুণ, এটাকে এটা দিয়ে গুণ, তারপরে যোগ করা। 3 5 15, 7 দ্বিগুণে 14, 14 আর 15 29, হাতে এখানে 9, হাতে থাকলো 2। আর 5 সাথে 35, 35 আর হাতে 2 মিলে 37। তার মানে এখানে বসবে 3 7। পারবো সবাই? ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তো এই রকমের দুই অঙ্কের সংখ্যার গুণের আরো একটা বিষয় হচ্ছে যে দুই অঙ্কের সংখ্যার গুণের ক্ষেত্রে আমাদের যদি বড় বড় যদি নামতা মুখস্থ থাকে, বড় নামতা একটা মুখস্থ আছে, তাহলেও কিন্তু আমরা খুব তাড়াতাড়ি করতে পারি। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যে আপনার যত পর্যন্ত নামতা মুখস্থ থাকবে আপনার গুণ করা তত সহজ হবে। মনে করেন আপনার 12 নামতা মুখস্থ আছে, 12 নামতা মুখস্থ আছে। দেখেন, এটা আমি আরেকটা পদ্ধতিতে বলি, এটা আরেকটা পদ্ধতি। মনে করেন 23 গুণন হচ্ছে 12, এটা আমি করব, কিন্তু আমি 12 নামটা আমার কাছে মুখস্থ আছে। তাহলে আমি দুই লাইনে না করে একটা তো নিয়ম এটা করতেই পারি, যে এটা আরো একটা নিয়ম আছে, আরো একটা নিয়ম করার আছে। সেটা হচ্ছে পুরা 12 নামটাই যেহেতু আমার মুখস্থ আছে, আমি 2 আর 1 কে আলাদা চিন্তা করব না, আমি এটাকে 12ই চিন্তা করব। এটাকে কি চিন্তা করব? 12ই চিন্তা করব। 12 চিন্তা করে 12 কে 3 দিয়ে গুণ করব, 3 12 36, 3 12 36 এর 6, এই যে 3 12 36 এর 6, হাতে থাকলো 3। এবার 12 দুগুণে 24, 24 আর 3 এ 27। মজার না? মজার কি মজার না? মজা পাইছেন? মানে আপনি ওই 2 আর 1 নিয়ে চিন্তা করার দরকার নেই, কারণ 12 নামটাই তো আপনার মুখস্থ। তাহলে 12 দিয়ে 3 কে গুণ করবো, 3 12 36, হাতে থাকলো 3। 3 12 দুগুণে 24 আর 3 এ কত? 27। বুঝছেন? মনে করেন এই জিনিসটাই, ধরেন আপনার কাছে আসছে, ধরেন আপনাকে আমি বললাম যে 82 কে আমরা 25 দিয়ে গুণ করলে কত পাবো। আপনি মনে করেন 25 এর নামটা আপনার মুখস্থ আছে, আরে 25 দিয়ে কত গুণ করলে কত হয় এটা তো বুঝাই যায়, 25 দিয়ে গুণ করলে কত হবে, তাই না? তো আমি অযথা দুইবার গুণ করব না। 25 দিয়ে গুণই কত? 25, তাকে 2 দিয়ে গুণ করব। 25 কে 2 দিয়ে গুণ করলে হচ্ছে 50, 50 এর 0, হাতে থাকলো 5। এই যে 25 দিয়েই আমি 2 কে গুণ করছি, 25 কে 2 দিয়ে গুণ করছি। 25 গুণন 2, 25 দ্বিগুণী, 25 দ্বিগুণে কত? 25 দ্বিগুণে হচ্ছে 50, 25 দ্বিগুণে হচ্ছে 50, হাতে থাকলো কত? 5। 25 গুণন 8, 25 কে 8 দিয়ে গুণ করলে কত হবে? 4 25 এ 100, তাহলে 8 25 এ 200, তাহলে 200 আর 5 যোগ করলে কত হয়? 205। তার মানে এরকম হবে, 205 দিয়ে দিলাম, তাহলে 2050। বুঝছেন? ক্লিয়ার? মজা আছে? মজা পাইছি? ক্লিয়ার? বুঝেছি? অস্থির না? মানে আমরা যদি এই ট্রিক্স গুলো কোথায় দেওয়া আছে? আমার গণিতের জেমস বন্ড, করোনার সময় গণিতের জেমস বন্ড যেটা বের করেছিলাম, যাদের যাদের কাছে আছে একবার একটু খুলে দেখেন, সবগুলো ট্রিক্স দেওয়া আছে, 100টার উপরে ট্রিক্স দেওয়া আছে গণিতের ক্যালকুলেশন করার জন্য। ঠিক আছে? গণিতের সুপার হিরো বইটাতেও দেওয়া আছে, দুটাতেই দেওয়া আছে, যে কোনোটা রকমারি থেকে অর্ডার করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা দেখেন, এরকম 15 দিয়ে গুণ করা, বিভিন্ন সংখ্যা দিয়ে গুণ করা, এগুলো তো আছে। আমি ইম্পর্টেন্ট কিছু জিনিস দেখাচ্ছি। এরপরে সংখ্যার বর্গ করার ক্ষেত্রে, যখন বর্গ করবেন, বর্গ করার ক্ষেত্রে আমাদের যদি লাস্টে একক অঙ্কে একক স্থানীয় অঙ্কে যদি 5 থাকে, যেমন 15, 25, 35,
45, 55, 65, 75, 85, 95, ইভেন যেগুলোর শেষে 5 আছে, যেগুলোর একক স্থানীয় অঙ্কে 5 আছে, তাদের বর্গ নির্ণয়। এদের কি নির্ণয়? বর্গ নির্ণয়। এদের বর্গ নির্ণয় প্রায় সময় খুবই ইম্পর্টেন্ট, এটা বর্গ নির্ণয়। আর অন্যান্য যেগুলোতে 5 নাই সেটাও বলে দিচ্ছি, এক লাইনে কি করা যেতে পারে সেটা বলে দিচ্ছি, সমস্যা নেই। যেটাতে 5 আছে সেটা কি করব? খুব সহজ। আপনি তো বলবেন যে 15 বর্গ করলে 225, মুখস্থ তো, মুখস্থ ঠিক আছে, সমস্যা নেই। আমরা একটু 15 বর্গ আমরা একটু সিস্টেমে করি। সিস্টেমটা হলো, যদি শেষে 5 থাকে, এই 5 বাদে তার আগে কি আছে সেটা আমি দেখব। তার আগে আছে 1, এই সংখ্যার সাথে তার পরের সংখ্যা 1 এবং তার পরের সংখ্যা হচ্ছে 2, 1 এবং 2 গুণ করব আমরা। মানে এইখানে যে সংখ্যাটা বাকি থাকবে তার সাথে তার পরের সংখ্যাটা গুণ করব, 1 এবং 2 গুণ করলে 2 আসবে, এবং লাস্টে 5 বর্গ 25 বসাবো। বুঝেন নাই মনে হয়? আপনি বলবেন 15 বর্গ 225 তো আমার মুখস্থ, এইভাবে করে এত কষ্ট করে বের করার দরকার ছিল না। তাহলে আমরা 25 বর্গ করি। একটু পরে বলবেন যে 25 বর্গ তো আমাদের মুখস্থ, তাই না? 25 বর্গ আমরা করি। কিভাবে করব? 5 আগে সংখ্যাটা হচ্ছে 2, তাহলে 2 এর পরের সংখ্যা হচ্ছে 3, 2 আর 3, 2 এর পরের সংখ্যা কত? 3, 2 আর 3 গুণ করব, 2 আর 3 গুণ করলে হবে 6, 2 আর 3 গুণ করলে 6, লাস্টে 5 বর্গ 25 বসবে। তার মানে 25 বর্গ করলে 625। আপনি বলবেন এটাও তো আমাদের মুখস্থ, 25 বর্গ 625 কে না জানে, তো কষ্ট করার দরকার আছে? ঠিক আছে, সমস্যা নেই, এটাও মুখস্থ, বুঝছি। মিনিমাম 35 বর্গ তো মুখস্থ নাই। 35 বর্গ মুখস্থ আছে? মুখস্থ তো নাই, কি করব? তাহলে 3 আর পরের সংখ্যাটা, 3 আর পরের সংখ্যাটা কত? 4, তাহলে 3 আর 4 গুণ করলে কত হবে? 12, লাস্টে 5 বর্গ হচ্ছে 25 বসাবো। লাস্টে 5 বর্গ কত বসাবো? লাস্টে 5 বর্গ 25 বসাবো, ঠিক আছে? শেষে 5 বর্গ আমরা 25 বসাই দেব, বুঝছেন? তাহলে বলেন, আচ্ছা বলেন, তাহলে 75 বর্গ করলে কত হবে? নিজেরা বলেন, কমেন্ট করেন। 75 বর্গ যদি আমরা করি তাহলে কত হবে? 75 বর্গ, লাস্টে 5 আছে, 5 আগের সংখ্যাটা কত? 7, 7 আর পরের সংখ্যা হচ্ছে 8, 7 আর 8 গুণ করলে 7 8 56, লাস্টে 5 বর্গ 25। বুঝছেন? ক্লিয়ার? বুঝেছেন? ক্লিয়ার হইছেন? বলেন 105 বর্গ করলে তাহলে কত হবে? 105 এটার বর্গ করলে কত হবে? 105 বর্গ করলে তাহলে আমরা কি করতে পারি? যে এই যে শেষে আছে 5, 5 আগে কত আছে? 10, 10 এর পরের সংখ্যা, 10 এর পরের সংখ্যা কত? 11 না? তাহলে 10 এর পরের সংখ্যা 11, 10 এর পরের যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে আমাদের 11। তাহলে 10 আর 11 গুণ করলে কি হবে? 110, তাহলে 110 শেষে 25 বসাবো, তার মানে 11,025 আনসার। সহজ না? 10 এর পরের সংখ্যা হচ্ছে 11, 10 আর 11 গুণ করলে কি? 110, শেষে আমরা 25 বসাবো, রাইট? বুঝছি? ক্লিয়ার? পারবেন? ওকে, ঠিক আছে, বুঝলাম। এটা তো এই বর্গ গেল। নরমালি শেষে যদি 5 না থাকে তাহলে 2 অঙ্কের সংখ্যার বর্গ করার সিস্টেমটা কি? শেষে যদি 5 না থাকে তাহলে 2 অঙ্কের সংখ্যার বর্গ করার সিস্টেমটা কি? 2 অঙ্কের সংখ্যার বর্গ করার সিস্টেম হলো, মনে করেন আপনার কাছে দেয়া আছে 43, এটার আপনি বর্গ করবেন, 43 বর্গ, ঠিক আছে? অথবা আপনি বর্গ করবেন হচ্ছে 23 বর্গ। এই বর্গ করার সিস্টেমগুলো কি হবে? খেয়াল করেন, ভালো করে সুন্দর করে খেয়াল করেন, খুবই সহজ, খুবই সহজ। 2 অঙ্কের সংখ্যার বর্গ, এটা সিস্টেমটা হলো, এটার জন্য 3টা ঘর দিব। 3টা ঘর মানে প্রথমে শেখার জন্য দিলাম আর কি, 3টা ঘর দিলাম, ঠিক আছে? মনে রাখবেন 3টা ঘরের মধ্যে এই ঘরে একটা ডিজিট বসবে, এই ঘরেও একটা ডিজিট বসবে, এবং এই ঘরে একটা বা দুইটা, জয়টা ইচ্ছা তয়টা ডিজিট থাকতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু সামনের 2টা ঘরে একটা করেই ডিজিট বসবে। মনে রাখেন, ডান পাশের ঘরগুলাকে একটা করেই ডিজিট বসবে ডান পাশের গুলাতে, কিন্তু একবারে বাম পাশে যেটা সেটাতে বেশিও বসতে পারে, কোনো সমস্যা নাই। এইবার
সবচেয়ে ডান পাশে যেটা বসবে সেটা হচ্ছে এই জিনিসের বর্গ, 3 এর বর্গ সবচেয়ে ডানে বসবে। এরপরে এখানকার এই 3টা ডিজিট গুণ করতে হবে, 2 গুণন 3 গুণন 2, মানে এই 3টা জিনিস আমরা গুণ করব। এটা মাঝখানে বসবে, 2 গুণন 3 গুণন 2, এটা মাঝখানে বসবে। এবং সবার সামনে এই যে 2 এর বর্গ বসবে। আপনি বলবেন যে কঠিন হইলো, মোটেও কঠিন না। আপনি দেখেন, একটু ভালো করে খেয়াল করেন, মোটেও কঠিন লাগবে না, একেবারে ইজি। আপনি এই যে 3 এর বর্গ করেন, এখানে 9 বসবে, 3 এর বর্গ হচ্ছে 9, 3 কে 3 দিয়ে গুণ করলে 9। মাঝখানে বসাবো 2 গুণন 3 গুণন 2, 3 দ্বিগুণে 6, 6 দ্বিগুণে হচ্ছে 12, কিন্তু 12 বসাবো না, কারণ একটা ডিজিট বসবে, 12 2 বসাবো। 12 কত বসাবো? 2 বসাবো। হাতে থাকবে কত? 1, হাতে হচ্ছে 1 আছে। এখানে কি বসাবো? 2 এর, এখানে বসাবো 2 এর বর্গ, 2 এর বর্গ 4, আর হাতের 1 মিলে হচ্ছে 5, তার মানে 529 হবে। মানে একটু প্র্যাকটিস করলে জিনিসটা খুবই ফ্লুয়েন্ট হবে এবং খুবই তাড়াতাড়ি হবে। মানে একটু প্র্যাকটিস করি আমরা, একটু প্র্যাকটিস করলে জিনিসটা খুবই তাড়াতাড়ি হবে, খুবই তাড়াতাড়ি হবে, কোনো প্যারা নাই, কোনো প্যারাই নাই, খুব ইজি হবে। দেখেন, মনে করেন আপনাকে আমি বললাম যে ঠিক আছে আপনি 34 এর বর্গ করে দেখান, আপনি 34 এর বর্গ করে দেখান, কিভাবে করবেন? আমার এরকম আর দাগ দেওয়ার দরকার নেই, আমি যেহেতু জানি কি করতে হবে। প্রথমে আমাকে 4 এর বর্গ করতে হবে, কোনো দাগ দুগ দেওয়ার দরকার নেই। 4 এর বর্গ কত? 16, 16 বসাবো 6, 16 হচ্ছে 6, 4 এর বর্গ, প্রথমে 4 এর বর্গ 16, হাতে থাকলো 16 6, হাতে থাকলো 1। এইবার এই 3টা জিনিস গুণ, 3 এ 4 এ 12, 12 দুগুণে 24, আর হাতের 1 মিলে, ওই যে হাতের 1 ছিল, হাতের 1 মিলে কত? 25, তাহলে 25 এর 5 হাতে থাকলো 2, 25 এর 5 হাতে থাকলো কত? 2। এরপরে 3 এর বর্গ, 3 এর বর্গ 9, আর হাতের 2 মিলে হচ্ছে 11। পারবো কি পারবো না? সবাই পারবো? বুঝেছি? ক্লিয়ার হয়েছি? কিভাবে করব বুঝছি। 4 এর বর্গ হচ্ছে 16, 16 হচ্ছে 6, হাতে থাকলো 1, 3 এ 4 এ 12 দুগুণে 24, আর হাতের 1 মিলে হচ্ছে 25, 25 এর 5 হাতে থাকলো 2, 3 3 9, আর 2 হচ্ছে 11। ক্লিয়ার হয়েছে? পারবো? তাহলে এইরকম করে দুই অঙ্কের, যে কোনো দুই অঙ্কের সংখ্যা কিন্তু আমরা গুণ করতে পারবো একসাথে, তাই না? আচ্ছা, বিভিন্ন অঙ্কে বড় বড় বিশেষ করে পার্সেন্টেজের অঙ্কের মধ্যে একটা সংখ্যার গুণ খুবই কমন দেখবেন আপনারা, সেটা হচ্ছে 11 দিয়ে বিভিন্ন সংখ্যার গুণ। 11 দিয়ে বিভিন্ন সংখ্যার গুণ, এই গুণটা খুবই কমন বিভিন্ন মুনাফার অঙ্ক থেকে শুরু করে যে কোনো অঙ্কের ক্ষেত্রে 11 দিয়ে বিভিন্ন সংখ্যার গুণ করা খুবই কমন একটা গুণ, যে 11 দ্বারা গুণ, 11 দ্বারা গুণ, এটা আমাদেরকে শিখতে হবে। 11 দ্বারা গুণ আমরা কিভাবে করে শিখবো? 11 দ্বারা কোনো সংখ্যার গুণ, 11 দ্বারা কোনো সংখ্যার গুণ আসলে কিভাবে করে করতে হয়। মনে করেন আমার আছে যে 23 গুণন হচ্ছে 11, এটা আছে, ঠিক আছে? অথবা আচ্ছা, এই 23 গুণন 11 যদি দিই তাহলে কি হবে? কোন সংখ্যাকে আমরা 11 দ্বারা যদি গুণ করতে চাই তাহলে কি করব? যেই সংখ্যাটাকে 11 দিয়ে গুণ করতে চাচ্ছি সেটার লাস্ট ডিজিটটা ফার্স্টে লিখবো। লাস্টে কি আছে? 3 আছে, 11 দ্বারা গুণ, খুবই ইম্পর্টেন্ট। একবারে লাস্ট ডিজিটটা আগে লিখছেন, এরপরে এই লাস্ট ডিজিট এবং তার আগের ডিজিটটা গুণ করব, যোগ করব। 3 আর 2 যোগ করলে কত হয়? 5, সেই 5 বসাবো এবং লাস্টে আমরা ফার্স্ট ডিজিটটা বসাবো, তার মানে হবে 253। মজার না? বুঝেন নাই মনে হয়। বুঝছেন কি? বুঝেন নাই? মানে মনে করেন আপনাকে আমি বললাম যে 79 গুণন 11 আছে, আমরা কি করব? 79 গুণন 11 কিভাবে হবে? কি হবে? ফার্স্টেই এই যে এই লাস্ট ডিজিটটা আগে লিখছি 9, 9 আর 7 এবার যোগ করব, 9 আর 7 কত হয়? 16, 16 তো লিখবো না, 16 এর 6 লিখবো, হাতে থাকবে 1। 16 কত লিখবো? 6 লিখবো, হাতে থাকবে কত? 1। এবং লাস্টে ফার্স্ট ডিজিটটা লিখবো, ফার্স্ট ডিজিটটা কত? ফার্স্ট ডিজিটটা ছিল কত? এই যে একবারে বামের ডিজিটটা কত? 7, আর হাতের 1 মিলে 8, মানে 869 হবে। পারা যাবে? আচ্ছা, এটা কি শুধু দুই অঙ্কের ক্ষেত্রে? না, এটা হচ্ছে যে কোনো যতগুলো অঙ্ক ইচ্ছা আপনি করতে পারেন। মনে করেন আপনাকে আমি দিলাম যে 5 2 3 7 2, এটাকে আমরা 11 দ্বারা গুণ করব। করতে পারবো কি পারবো না? করতে পারবো। এই যে লাস্ট ডিজিট কত আছে? লাস্ট ডিজিটে 2 আছে, 2 বসাই দিলাম, 2। তার আগের ডিজিট কত? 7, তাহলে 2 আর 7 যোগ করলে হয় 9, 9 বসাই দিলাম। এবার 7 আর 3 যোগ করলে কত হয়? 10, 10 তো লিখবো না, 10 এর শূন্য লিখবো, হাতে থাকবে 1। এইবার 3 এবং 2 যোগ করব, 3 আর 2 যোগ করলে কত হয়? 5, আর হাতের 1 মিলে 6।
তাহলে 6 বসাবো। এইবার 2 আর 5 যোগ করলে কত হয়? 7। সব যোগ করা শেষ, এইবার ফার্স্টের ডিজিটটা বসাই দিব, একবারে বামের ডিজিটটা বসাই দিব, এটা হবে অ্যান্সার। বুঝছি কি? ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার? বুঝেছি? একবারে ডান সাইডে, এই যে ডান সাইডের ডিজিট ডান সাইডে বসছে। 2 আর 7 যোগ করলে 9, 9 বসিয়েছি। তারপরে 7 আর 3 যোগ করলে 10 এর 0 বসিয়েছি, হাতে 1। 3 আর 2 যোগ করলে 5, হাতের 1 মিলে হচ্ছে 6। তারপরে 2 আর 5 যোগ করলে হচ্ছে 7, আর সামনে যে 5 আছে 5 বসিয়ে দিয়েছি। ক্লিয়ার? বুঝছি? খুব মজার না? 11 দ্বারা যে কোনো সংখ্যা কিভাবে গুণ করা যায়, 11 দ্বারা। আরো শিখাবো, আরো শিখাচ্ছি। দেখেন এখানে মাঝে মাঝে আমাদের এমন থাকে না যে আমাকে যদি বলে যে 1.5, 2.5, 3.5, 4.5, 5.5 এই সংখ্যাগুলার, বা 6.5, 7.5 এই সংখ্যাগুলার একটু বর্গ নির্ণয় করে দেন, বলতে পারে? বলতে পারে না? এই সংখ্যাগুলোর একটু বর্গ নির্ণয় করে দেন। 1 এর বর্গ আমরা 2 জানি, সরি 1 এর বর্গ 1 জানি, 2 এর বর্গ 4 জানি, কিন্তু 1.5 এর বর্গ কত? 3 এর বর্গ 9 জানি, 4 এর বর্গ 16 জানি, 3.5 এর বর্গ কত? 3.5 এর বর্গ হঠাৎ করে চলে আসছে, হঠাৎ করে একটা ইকুয়েশনের মধ্যে চলে আসছে, 3.5 এর বর্গ করতে হবে, এটা মনে করেন চলে আসছে। কিভাবে করে করতে পারি? এটা সহজ নিয়ম হচ্ছে, মনে করেন আমি যদি বলি যে কোনো একটা সংখ্যার বর্গ করব, মনে করেন 6.5 এর বর্গ করব, কিভাবে করব? 6.5 যে সংখ্যাটা আছে এটা কতর মাঝখানে? 6.5টা কার মাঝখানের সংখ্যা? 6 এবং 7 এর মাঝখানে 6.5 আছে না? 6 এবং 7 এই দুটো সংখ্যার মাঝামাঝি 6.5 না? এই 6 এবং 7 আগে গুণ করব। 6 আর 7 গুণ করলে কত হয়? 6 আর 7 গুণ করলে 6 7 42। সুন্দর মতো এখানে 42 বসাই দিব, 42। তারপর একটা দশমিক বসাবো, দশমিক। লাস্টে 5 এর বর্গ 25 বসাই দিব। কি মজার! শেষ। 42.25, এটাই आंसर। বুঝে গেছে? তাহলে আমাদের 9.5 এর বর্গ কত হবে? 9.5, 9.5 কার মধ্যে? 9 আর 10 এর মধ্যে। 9 আর 10 এর মধ্যেই তো আমাদের কি 9.5। 9.5 সংখ্যাটা কি 9 এবং 10 এর মাঝখানে না? তাহলে 9 আর 10 যোগ করলে কত হয়? 9 আর 10 গুণ করলে কত হয়? 90। তার মানে এখানে 90 বসাবো আগে, 90। আরে এত মোটা, ঠিক আছে আসুক। কি হলো, এত মোটা হলো কেন? কি সেটার? আচ্ছা ওকে, 90 লাস্টে 5 এর বর্গ হচ্ছে 25 বসাই দিব, 90.25। পারবো না? খুবই চমৎকার। তো এরকমের ট্রিক্স যদি আরো দরকার হয় কমেন্ট করবেন, আমি আরো একটা ট্রিক্সের আরো একটা ক্লাস নিয়ে নিব। তবে বই পেতে চাইলে আমাদের জবের জন্য ম্যাজিক ম্যাথ বইটা যে আছে, এখানে কিছু ট্রিক্স দেওয়া আছে জবের জন্য। আর ওভারঅল ট্রিক্সেরই বই, যেটা ছোটদের গণিতের প্রতি ভালোবাসা তৈরি করার জন্য, গণিতের জেমস বন্ড অথবা গণিতের সুপার হিরো, এই বইগুলো রকমারি থেকে অর্ডার করতে পারেন। বই থেকেও আপনারা এগুলো সংগ্রহ করতে পারেন। এই বইটাতে জবের জন্য প্লাস হচ্ছে একাডেমিকের জন্য অনেকে কিনে ক্লাস 7 বা 8 পর্যন্ত, যাদের পাটিগণিত আছে, বীজগণিত আছে, জ্যামিতি আছে, তাদের জন্য এখানে সবগুলো টাইপেরই শর্টকাট দেওয়া আছে, ট্রিক্স দেওয়া আছে। বেসিকের বিকল্প নাই, কিন্তু ট্রিক্স মানুষকে গণিতের প্রতি ভালোবাসা তৈরি করায়, সেজন্য ট্রিক্সের দরকার। ঠিক আছে? গণিতের ট্রিক্স গুলো জানলে গণিত আরো বেসিক ভালো করে শেখার আগ্রহ জন্মে। তো ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।